যে আগামী 25 অগস্ট থেকে আপনার এএফসি আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে গেমস। তো এটাতে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডার-20 এএফসি হোস্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবটা এএফসির সক্রিয় বিবেচনায় আছে। আমরা আশা করছি এটা আমরা বাংলাদেশে হোস্ট করতে পারবো ইনশাল্লাহ। আন্ডার-17 এএফসি এটা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এটার ভেন্যু এখনও আমরা পাইনি, তো এটার জন্য আমাদের প্রস্তুতি চলছে। আন্ডার-20 টিমকে আমরা মিনিমাম 6 সপ্তাহের একটা ক্যাম্প করার পরিকল্পনা করছি। এই ক্যাম্পটা আমরা 6 সপ্তাহ সম্ভব হলে ঢাকায় থাকবে তারা, যদি না হয় তখন 4 সপ্তাহ যশোর শামসুল একাডেমিতে, পরের 2 সপ্তাহ আমাদের বিকেএসপি অথবা ঢাকায় রেখে ইনএনিকেস ঢাকায় রেখে পরবর্তী 2 সপ্তাহ আমরা তাদেরকে ক্যাম্পের ভিতরে নিয়ে আসবো, যাতে প্রস্তুতিটা আমাদের খুব ভালোভাবে নিয়ে আমরা যেতে পারি। এই আন্ডার-20 টিমটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে আমরা চেষ্টা করব দেশের ভিতরে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং দেশের বাইরে একটা শক্তিশালী 2টা দেশে শক্তিশালী টিমের সাথে তাদের আরও 2টো ম্যাচ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে এএফসিতে অংশগ্রহণের আগে তারা নিজেদেরকে যথেষ্ট তৈরি করতে পারে। সিমিলারলি আন্ডার-17 যে টিমটা আমাদের এএফসিতে যাবে, এদেরকে নিয়ে আমরা চেষ্টা করব ইউরোপে বা এশিয়াতে বিভিন্ন ধরনের একাডেমি কাপ হয়। আপনারা জানেন আগে ডানা কাপ ছিল, গথিয়া কাপ হয়েছে। এই ধরনের 2টা টুর্নামেন্ট, একাডেমিক টুর্নামেন্ট আমরা আন্ডার-17 টিমটাকে বাইরে পাঠানোর একটা প্রস্তুতির চিন্তাভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা এটা করে ফেলতে পারবো। আর এদেরকে আমরা আরেকটু দীর্ঘ সময় প্র্যাকটিসে নিব। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে আন্ডার-15 আমাদের সারা দেশে খুব ভালোভাবে আমরা একটা লিগ কমপ্লিট করেছি। তো সেখান থেকে প্রায় 150 জন মতন আমাদেরকে স্কাউটিং করা হয়েছে। এই 150 জনের সাথে আমাদের আগে যারা আন্ডার-17 ছিল তাদের ভিতরে বয়স যাদেরকে পারমিট করবে তারা, এবং অন্যান্য বিভিন্ন একাডেমি থেকে যদি কেউ এই ধরনের অ্যাথলেট পাঠান, সব মিলে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। 170 থেকে 200 জনের একটা আমরা ট্রায়াল রান করব। তাদেরকে ট্রায়াল আমরা আমাদের কোচিং টিম একটা করা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের অধীনে। সেখানে কমলাপুর স্টেডিয়ামে ওখানে আমরা তাদেরকে হয়তো 2 সপ্তাহ করে করে বাই রোটেশন এই 200 জনকে আমরা স্ক্রিনিং করে সেখান থেকে আমরা চেষ্টা করব 50-60 জনের একটা টিম, একটা স্কোয়াড নিয়ে আসতে, যেটা আমাদের এএফসির জন্য যে কোচিং টিমটা থাকবেন তাহলে তখন এদেরকে নিয়ে ক্যাম্প করবেন এবং সেখান থেকে আলটিমেটলি 23টা স্কোয়াড তৈরি করবেন। তো এই হলো আমাদের আন্ডার-20 এবং আন্ডার-17 ব্যাপারে মোটামুটি প্রস্তুতি সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম। আজকে আপনারা জানেন যে সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক পথশিশু দিবস। তো সেটা উপলক্ষে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের 3টে জায়গায় আমরা এই পথশিশুর এদের একটা ফুটবল টুর্নামেন্ট, এবং এটার নাম দিয়েছি আমরা ফিউচার স্টার্স দিয়ে আমরা পথশিশুদের সম্পৃক্ত করছি যেন তারা উৎসাহিত হয় ফুটবলে আসতে। তো আমাদের ঢাকা মেট্রোপলিটনের 4টে টিম পার্টিসিপেট করেছে। এখন তাদের ফাইনাল, আপনারা এটা শেষ হলে ওখানে একটু হয়ে যাবেন, তারা খুব উৎসাহিত হবে। যশোরে করা হচ্ছে, সিলেটে করা হচ্ছে। আজকে 3টে জায়গায় আমরা এই পথশিশুদের নিয়ে এই কর্মসূচি করছি। আগামীতে 23শে মে এটা হলো ফিফার আন্তর্জাতিকভাবে ফিফার গ্রাসরুট ফুটবল ডে। তো গত বছর আমরা যশোর শামসুল একাডেমিতে প্রায় 600 এই খুদে ফুটবলারকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। এবার আমরা এটাকে আরেকটু বৃহত্তর পরিসরে করার চিন্তা করছি। যশোরের ওখানে আমরা চেষ্টা করব 700 থেকে 800 গ্রাসরুট ফুটবলার অ্যাকোমোডেট করতে,
এছাড়াও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডিভিশনে 8টা ডিভিশনে যেন 8টা জায়গায় এই সেলিব্রেশনটা হয় এই আমাদের গ্রাসরুট ফুটবলারদেরকে নিয়ে, যাদের বয়স মনে করুন 7 থেকে 14-র ভিতরে। তো এটা অলরেডি আমরা চিটাগং, রংপুর, তারপরে নোয়াখালী, যশোর এবং এরা দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এইগুলোতে আমরা পরিকল্পনা করছি এবং ইনশাল্লাহ এটা হবে। এর বাইরেও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা যোগাযোগ করছি, তারাও যদি এখানে সম্পৃক্ত হতে চান। আমরা চাচ্ছি যে ওই দিন যেন সারা দেশব্যাপী একটা গ্রাসরুট ফুটবলের একটা উৎসবমুখর একটা দিন আমরা করতে পারি, হুইচ মাইট ড্র দ্য অ্যাটেনশন অফ আওয়ার ইয়াংস্টার্স। তো এটা 23শে মে। তো আপনাদের সাথে কথা হবে এটা নিয়ে পরে। আবার আরেকটা হলো যে এটা আমি শুধু আজকে আপনাদের তথ্যটুকু দিয়ে রাখছি, এটা নিয়ে বিশদ আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতি খুব শীঘ্রই আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবেন। সেটা হলো আমাদের জন্য একটা খুব বড় সুখবর হলো, আপনারা জানেন যে ফিফার একটা গ্রাসরুট চার্টার মেম্বারশিপ আছে, অর্থাৎ যে সমস্ত দেশ, যে সমস্ত ফুটবল ফেডারেশন গ্রাসরুট ফুটবলের ডেভেলপমেন্টের জন্যে উল্লেখযোগ্য বা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে, তাদেরকে ফিফা চার্টার মেম্বারশিপ এএফসি চার্টার মেম্বারশিপ দেয়। তো এএফসির এই চার্টার মেম্বারশিপটাকে বলে এএফসি গ্রাসরুট চার্টার মেম্বারশিপ। তো আমরা বাংলাদেশে মেম্বারশিপ নিয়েছিলাম 2018-19 সালের সময়, 19 সালে বোধহয়। তো যখন কোনো একটা দেশ এই চার্টার মেম্বারশিপে কোয়ালিফাই করে, তাদেরকে ব্রোঞ্জ গ্রেড দিয়ে শুরু করা হয়। তা আমরা এতকাল ব্রোঞ্জ লেভেলেই ছিলাম। গত 9 এপ্রিল আমাদের গত 1-1.5 বছরের কর্মকাণ্ডে এএফসি তাদের মূল্যায়ন করে এবং এর ভেতরে আমরা তখন আমাদের আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করি। তো সেখানে এটা তো মার্চ মাসে 2nd উইকে 4 দিনের জন্যে এএফসি থেকে অডিটর এসেছিলেন। অডিটর এসে আমাদের সমস্ত ফ্যাসিলিটি দেখেছেন, কার্যক্রম দেখেছেন এবং এএফসির 59টা চেক লিস্ট আছে, 59টা ধাপে, 59টা অ্যাক্টিভিটি, 59টা ডকুমেন্টেশন, ইনিশিয়েটিভ, এই ধরনের ইভেন্ট, অনুষ্ঠান সব কিছু মিলিয়ে এগুলো আমাদের স্যাটিসফাই করতে হয় এবং আমরা সেটা পাঠিয়েছিলাম। অডিটর এসে আবার সেটাকে ভেরিফিকেশন করেন। তো এএফসির অডিটর এসে 4 দিন এখানে ছিলেন, তারা ভেরিফিকেশন করে যে সন্তোষজনক প্রতিবেদন দেওয়ার পরে আমরা গত 9 এপ্রিল এএফসি থেকে আমরা চিঠি পেয়েছি যে বাংলাদেশকে ব্রোঞ্জ থেকে সিলভার লেভেলে গ্র্যাজুয়েশন করা হয়েছে। তো এটা নিয়ে আমরা পরে আপনাদের সাথে আমাদের ফেডারেশন সভাপতি মিট দ্য প্রেস একটা অনুষ্ঠান করবেন, সেখানে এই সম্বন্ধে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাতে পারব। আর একটা হলো যে আমরা এবার এজ গ্রুপের জন্যে, অর্থাৎ ইয়ুথ এবং গ্রাসরুট ফুটবলের জন্যে আমরা কোচ নিয়োগ করতে যাচ্ছি। এটা নিয়ে সার্কুলার দেওয়া হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে অ্যাপ্লিকেশন আমরা আহ্বান করছি এবং আমরা চেষ্টা করব এপ্রিলের ভেতরেই এই কোচকে সিলেক্ট করে ফেলতে, যাতে মে অথবা মে মাসের মাঝামাঝি থেকেই তিনি দায়িত্ব নিতে পারেন। সেই সাথে আমরা আমাদের যারা ফেডারেশনের কোচ আছেন তাদেরকে দিয়ে আমরা আন্ডার-17 এবং আন্ডার-20 জন্যে একটি স্ট্রং কোচিং স্কোয়াড আমরা তৈরি করতে চাচ্ছি। এই ছিল মোটামুটি হোয়াট আই কুড টেল ইউ। যদি আপনাদের দিক থেকে ফার্দার কিছু জানার থাকে তো